নমস্কার। প্রণমামি জগৎ জননীতে আপনাদের স্বাগত। স্বামী বিবেকানন্দ মানেই হলো এক শক্তি। তার নাম শোনা মাত্রই দেহ ও মন পায় এক অপার শক্তি। সেই শক্তি ছিল জগতের কল্যাণের জন্য। তিনি কোনো জাতি বা সম্প্রদায়কে বিশেষ করে কোনো বার্তা দেননি। তিনি সকলের উদ্দেশ্যে অর্থাৎ মানব কল্যাণের উদ্দেশ্যে বার্তা প্রদান করেছেন। আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। এ ধরনের ঠাকুরমা স্বামীজির সম্পর্কে অজানা তথ্য আরও অনেক পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর দেরি না করে শুরু করছি। স্বামী বিবেকানন্দ একটা জার্নি, যে জার্নির নাম এনার্জি, শক্তি। সে যদি সংকীর্ণ হিন্দুত্ব বিরোধী শক্তি, যে শক্তি মানব জাতির কল্যাণমুখী শক্তি, সেই শক্তি আমাদের সমগ্র মানব জাতির ভিতরকার অনন্ত শক্তি, অপার জ্ঞান, অদম্য উৎসাহ কিংবা মহাশক্তিপিণ্ড। তাই সৌম্য দর্শন তেজদীপ্ত এই ভারত সন্ন্যাসীকে আমার মনে হয়েছে তিনি একজন জগতের কল্যাণ সাধক, অনন্ত শক্তিপিণ্ড। কোনো সংকীর্ণ জাতি বা সম্প্রদায়ভুক্ত নন। মানব কল্যাণী বিশ্ব বিবেক বিবেকানন্দ। তাকে যারা সংকীর্ণ ধর্মান্ধতার শিকলে বাঁধতে চান, কোনো ধর্মের সাধক বলে দলে ভাগ করতে চান, তিনি তা ছিলেন না বলেই আমার মনে হয়। স্বামী বিবেকানন্দ ছিলেন এক মহাজাগতিক শক্তি, যে শক্তি সহজেই সৃষ্টি করা যায় না, আবার সহজেই ধ্বংস করা যায় না। স্বামী বিবেকানন্দের অমর বাণীকে যারা সংকীর্ণ স্বার্থে ব্যবহার করে, হিন্দু সন্ন্যাসী বীর বিবেকানন্দ বলে জয়ধ্বজা ওরা, বরং সহজ করে বললে হয়তো অনেকেই দুঃখ পাবেন। বলা ভালো, হিন্দুত্ব বিরোধী ছিলেন বিবেকানন্দ। নয়া আধ্যাত্মিক ভারতের আধুনিক রূপকার ছিলেন বিবেকানন্দ। পরাধীন ভারতবর্ষ ব্রিটিশ শাসনে শোষণে জর্জরিত। দ্বিজাতি তত্ত্বে হিন্দু মুসলমান সম্প্রদায়কে বিভাজনের বীজ বপন যখন করেছেন, ভাইয়ে ভাইয়ে মারামারি, হানাহানি, রক্তপাতের লহর যখন বইছে, ভারতপথিক স্বামী বিবেকানন্দ তার অনন্ত আত্মশক্তির ঊর্ধ্বে উঠে দেশ ও জাতিকে জাগাতে চেষ্টা করেছেন। হৃদয়হীন মানুষ, ধর্মান্ধ বর্ণান্ধ মানুষ, অশিক্ষার অন্ধকারে থাকা মানুষকে জাগাচ্ছেন তিনি আত্মশক্তি দিয়ে। বলছেন, আমাদের ভিতর অনন্ত শক্তি, অপার জ্ঞান, অদম্য উৎসাহ আছে। আগে আপনার ভেতর অন্তর্নিহিত আত্মশক্তিকে জাগ্রত করো, তারপর দেশের ইতর সাধারণ সকলের ভিতর যতটা পারিস ওই শক্তিকে বিশ্বাস জাগ্রত করে প্রথমে অন্ন সংস্থান, পরে ধর্মলাভ করতে তাদের শেখা। এদের শরীরে বল নেই, হৃদয়ে উৎসাহ নেই, মস্তিষ্কে প্রতিভা নেই। কি হবে রে জড়পিণ্ডগুলো দ্বারা? আমি নেড়েচেড়ে এদের ভিতর সার আনতে চাই। এজন্য আমার প্রাণান্তপণ। এমন কথা যিনি বলেন, তিনি কোনো সাধারণ সম্প্রদায়ভুক্ত সাধারণ মানুষ নন, তিনি মহামানব। তিনি বলেছেন, বহু রূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই সব মানুষ ও পশু, ইহারাই তোমার ঈশ্বর, আর তোমার স্বদেশবাসীগণই তোমার প্রথম উপাস্য। পরস্পরের প্রতি দেশ হিংসা পরিত্যাগ করিয়া ও পরস্পরের প্রতি বিবাদ না করিয়া প্রথমেই এই স্বদেশবাসীগণের পূজা করিতে হইবে। স্বামীজি নির্দেশিত এই স্বদেশবাসী নিশ্চয়ই কোনো সম্প্রদায় নয়, সমগ্র দেশবাসী, সমগ্র হিন্দু মুসলমান পার্সিক জৈন খ্রিস্টান নির্বিশেষে। বেদান্তপরা স্বামীজি মানব সমাজের উদ্দেশ্যে ধর্মের নতুন বাণী বা ব্যাখ্যা শোনালেন, যে বাণী বা ব্যাখ্যা সমগ্র মানব কল্যাণের জাগতিক মহাশক্তির স্বার্থেই। বললেন, বেদান্তের মতবাদ যতই সূক্ষ্ম ও বিস্ময়কর হোক না কেন, কর্ম পরিণত ইসলাম ধর্মের সহায়তা ব্যতীত তাহা মানব সাধারণের
অধিকাংশের নিকট সম্পূর্ণরূপে নিরর্থক। মানবকে শিখাইতে হইবে যে সকল ধর্ম একত্বরূপ, সেই এক ধর্মের বিবিধ প্রকাশ মাত্র। সুতরাং যাহার যেটি সর্বাপেক্ষা উপযোগী সেইটিকেই সে বাছিয়া লইতে পারে। আমাদের নিজেদের মাতৃভূমির পক্ষে হিন্দু ও ইসলাম ধর্মরূপে এই দুই মহান মতের সমন্বয়ই বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহ একমাত্র আশা। আমি মানসচক্ষে দেখিতেছি এই বিবাদ, বিশৃঙ্খলা ভেদ পূর্বক ভবিষ্যৎ পূর্ণাঙ্গ ভারত বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহ লইয়া মহামহিমায় ও অপরাজেয় শক্তিতে জাগিয়া উঠিতেছে। স্বামীজি বলেছেন, আলো নিয়ে এসো, প্রত্যেকের কাছে জ্ঞানের আলো নিয়ে এসো, দরিদ্রের কাছে, ধনীর কাছে, এভাবে সবার কাছে আলো নিয়ে এসো। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ যত মত তত্ত্বপথ, ধ্যান ধারণা কিংবা মহামানব হজরত মোহাম্মদের শান্তির বাণী, লা কুম দিল কুম আলিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। স্বামীজি বলেছেন, সম্প্রদায়গুলি যে স্বভাবতই চিরদিন থাকিবে তাহাতে সন্দেহ নাই, কিন্তু তাই বলিয়া সাম্প্রদায়িক বিবাদের কোনো প্রয়োজন নাই। সম্প্রদায় থাকুক, সাম্প্রদায়িকতা দূর হোক। সাম্প্রদায়িকতা দ্বারা জগতের কোনো উন্নতি হইবে না। একজন গরিবের শরীরে যে রক্ত, একজন বড়লোকের শরীরে সেই রক্ত। একজন হিন্দুর শরীরে যা, একজন খ্রিস্টানের শরীরে তা। রক্তের যেমন কোনো বিকল্প হয় না, একজন মানুষের ধর্মের যত বিভাজন থাকুক না কেন, মানব সম্পদ মানব সম্পদই, এর কোনো বিকল্প নেই। গোমরামুখ সহ্য করতে পারতেন না স্বামীজি। তিনি বলতেন, তুমি যে ধার্মিক হচ্ছ তার প্রথম লক্ষণ হচ্ছে তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে। যদি কেউ গোমরা মুখে থাকে তবে তা বদ হজমের জন্য হতে পারে, কিন্তু তা ধর্ম নয়। বিষণ্ণ মুখ ভয়ঙ্কর। বিষণ্ণ মেঘলা মুখ নিয়ে বাইরে যেও না। কখনো এরকম হলে সারাদিন নিজেকে ঘরে বন্ধ করে রেখো। সমাজে সংসারে এই ব্যাধি সংক্রামিত করবার তোমার কী অধিকার? স্বামী বিবেকানন্দ কোনো ধর্ম বা ধর্মমতকে ছোট করে দেখেননি। তিনি বলছেন, অতীতে যত ধর্ম সম্প্রদায় ছিল আমি সবগুলিই সত্য বলিয়া মানি এবং তাহাদের সকলের সহিতই উপাসনায় যোগদান করি। প্রত্যেক সম্প্রদায় যেভাবে ঈশ্বরের আরাধনা করে আমি তাহাদের প্রত্যেকের সহিত ঠিক সেইভাবে তাহার আরাধনা করি। আমি মুসলমানদিগের মসজিদে যাইব, খ্রিস্টানদিগের গির্জায় প্রবেশ করিয়া ক্রুশবিদ্ধ ঈশার সম্মুখে নতজানু হইব, বৌদ্ধদিগের বিহারে প্রবেশ করিয়া বুদ্ধের ও তার ধর্মের শরণ লইব এবং অরণ্যে গমন করিয়া সেই সব হিন্দুর পার্শ্বে ধ্যানমগ্ন হইব, যাহারা সকলে হৃদয় কন্দর উদ্ভাসনকারী জ্যোতির দর্শনে সচেষ্ট। শুধু তাহাই নহে, ভবিষ্যতে যে সকল ধর্ম আসিতে পারে তাহাদের জন্যও আমার হৃদয় উন্মুক্ত রাখিব। বিশ্বপথিক স্বামী বিবেকানন্দ শুধু মানব কল্যাণই কামনা করেছেন। স্থান কাল পাত্রভেদে সাম্যবাদের মতবাদ প্রচার করেছেন। সর্বহারা দরিদ্র নিপীড়িত অসহায় অজ্ঞ ভারতবাসী হিন্দু মুসলমান খ্রিস্টানের নির্বিশেষে কল্যাণ ও জ্ঞানের আলো, মুক্তির আনন্দ, পরাধীনতার সুতীব্র জ্বালা থেকে নির্বাণ লাভ করে মানব কল্যাণ চেয়েছেন এই বিশ্বপথিক। সময় গড়িয়েছে, জীবনযাপন বদল হয়েছে। সংকীর্ণ রাজনীতি, জাতপাত, জাতি দাঙ্গা দূর করে মানব সেবাকে জীবন পথের পথিক ভেবে যে পরিব্রাজক বিশ্বকে ভারতীয় জ্ঞানের আলো, দর্শন ও মূল্যবোধ শিখিয়েছেন, সেই ভারত মাতার সন্তানকে শুধু হিন্দু বলে যারা ছোট করতে চান তাদের সেলাম। দয়া করে এই মানব দরদী মহাশক্তিধর মানবকে বিশ্বের শ্রেষ্ঠ সম্পদ হতে দিন। বিবেকানন্দ যেমন ব্রাহ্মের ছিলেন না, নজরুল যেমন শুধু মুসলমানের ছিলেন না, মহাত্মা গান্ধী যেমন কংগ্রেস দলের ছিলেন না, বঙ্গবন্ধু শেখ মুজিবর যেমন জাতির পিতা ছিলেন না, সংগ্রাম ও মানবতার এক নাম, সেরকম
ভারত পথিক স্বামী বিবেকানন্দ শুধু হিন্দুত্ববাদীদের সম্পদ নন, তিনি বিশ্ব মানব সম্পদ, সেই মহাশক্তি, ভারতীয় পরমাণু শক্তি, আণবিক মানবিক শক্তি। আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অন্তরের শক্তি হিসেবে বিরাজ করুন, এই কামনা। স্বামীজি বলেছেন, যতদিন ভারতের কোটি কোটি লোক দরিদ্র ও অজ্ঞানতার অন্ধকারে ডুবে রয়েছে, ততদিন তাদের পয়সায় শিক্ষিত যারা তাদের দিকে চেয়েও দেখছে না, এমন প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী মনে করি। এমন মহৎ কথা, মহান কথা আর কজন বলতে পারেন? আমাদের অন্তর বিকশিত হোক, অন্তরে জ্বলুক জ্ঞানের আলো, প্রেমের আলো, মনুষ্যত্বের আলো। এমন মানব জনম আর কি হবে? জয় স্বামী বিবেকানন্দের জয়। নমস্কার, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।